বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন দর্শক? আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন পর আবারও আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন ওষুধের রিভিউ নিয়ে। আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী। বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ হাড় এবং কোমরের ব্যথায় ভুগছেন এবং শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে বেস্ট একটি মেডিসিন মেরিনক্যাল ডি ট্যাবলেট। এই মেরিনক্যাল ডি ট্যাবলেটটি শরীরের কোন কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কি, আর পার্শ্ব প্রতিক্রিয়া কি, এবং গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ট্যাবলেটটি দেওয়া যাবে কিনা, সকল বিষয়ে পূর্ণ ধারণা পেতে স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ও পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। তো চলুন দর্শক, মূল আলোচনায় যাওয়া যাক। মেরিনক্যাল ডি ট্যাবলেট, এই ট্যাবলেটটির উপাদান হিসেবে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, কোরাল সস প্লাস ভিটামিন D3। আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মেরিনক্যাল ডি ট্যাবলেট এটি হাড়ের যে কোনো জয়েন্টের ব্যথায় অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এবং যারা দীর্ঘদিন ধরে হাতে, পায়ের, কোমরের বা শরীরের যে কোনো জয়েন্টের ব্যথায় ভুগছেন বা হাড় ক্ষয় হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন তারা এই মেরিনক্যাল ডি ট্যাবলেটটি সেবন করতে পারেন। পাশাপাশি শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়া অস্টিওপোরোসিস এমন একটি রোগ যেখানে হাড় দুর্বল হয়ে যায়, ফলে হাড় ভাঙ্গার ঝুঁকি অনেক অংশেই বেড়ে যায়। বয়স্ক মানুষদের হাড় ভাঙ্গার সবচেয়ে সাধারণ কারণ হলো এটি। ক্যালসিয়ামের ঘাটতিজনিত যে কোনো সমস্যায় 100% কার্যকরী মেডিসিন মেরিনক্যাল ডি ট্যাবলেট এবং গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় এই মেরিনক্যাল ডি ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে। মাত্রা ও সেবন বিধি: প্রতিদিন ভরা পেটে একটি করে ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার প্রচুর পরিমাণ পানির সঙ্গে গ্রহণ করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে। পার্শ্ব প্রতিক্রিয়া: বিরল ক্ষেত্রে পেট ফাঁপা, বুক জ্বালা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসিয়ামিয়াও হতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ বাধ্যতামূলক। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি উপকৃত হন তবে কমেন্টসে জানাতে ভুলবেন না ও পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন।